কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আমরা জেনে নিব ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ থেকে একটি হলো, আমরা যে 7 নামে কুরবানি দেই এর মধ্যে 7 জনের টাকা হালাল থাকতে হবে। কারো টাকা যদি হারাম বা বেহালাল বা সুদের উপরে টাকা হয়, 7 জন থেকে যে কোনো একজনের হলে 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য সর্বোত্তম হলো বকরি অথবা ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা একাকি দেওয়া, একজন একটা ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা দেওয়া সবচেয়ে উত্তম। 7 নামে কুরবানি দেওয়া জায়েজ আছে, কিন্তু রিস্ক হলো কারো যদি কোনো টাকার মধ্যে সমস্যা থাকে তাহলে 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, আমরা কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করব। একটা আমরা সবাই মিলে নিব 1 ভাগ, আরেক ভাগ গরিব দুঃখীদেরকে দিব, আরেক ভাগ নিজ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বন্টন করে দিব। 3 নম্বর, আমরা যে গরু কুরবানি করি, এই কুরবানি করার পরে হুজুর যখন কুরবানি জবাই করে বস্তুটা জবাই করার পরে আমরা ওই পশুর মধ্যে আমরা গাই দিব না, অথবা পশুর জান যাওয়ার আগে আমরা পায়ের রগ কাটব না। যদি আমরা গাই দেই এটা মাকরুহ, আর যদি পায়ের রগ আমরা কাটি তাহলে পায়ের রগ অথবা ঘায়ের মাধ্যমে এটা স্টক করে, এটা মারা যায়, এটা জবাই হয় না। তখন সে স্টক করে, তখন এটা স্বাভাবিক মৃত্যু হয়। তখন ওই সারা শরীরের মধ্যে কী হয়, রক্ত মিশে যায়, তখন এই গোশতটা খেলে ক্যান্সারের আশঙ্কা হয়। এজন্য আমরা কুরবানি পশুর জান যাওয়ার আগে আমরা কি করব না, তাদের পায়ের রগ কাটবো না অথবা তাদেরকে ঘাই দিব না। 4 নম্বর, আমরা কুরবানি গরু যখন জবাই করার পরে আমাদের গরু গোশত যারা বানাইতে আসে তাদের সাথে আমরা চুক্তি করে নিব যে তুমি গরুর গোশত বানাইবা, ঠিক আছে, তোমাকে আমি পারিশ্রমিক হিসাবে টাকা দিব। যদি আমি প্রয়োজন মনে করি তুমি গরিব, তাহলে গরিব অংশ থেকে তোমাকে কুরবানির গোশত দেওয়া হবে। আমরা এরকম করব না যে তাকে শুধু গোশত দিব, টাকা দিব না, এরকম যাতে না হয়। যদি আপনি গোশত দেন তাহলে পারিশ্রমিক হিসাবে তাকে গোশত দিলেন। আর কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে বিক্রি করা অথবা কাউকে দেওয়া এটা সম্পূর্ণ হারাম। কেউ বলছে কুরবানি সমস্যা হতে পারে, আর কেউ বলছে কুরবানির সমস্যা হবে না কিন্তু কবিরা গুনাহ হবে। এজন্য আমাদের সমাজে এই জিনিসটা বেশি হয়। কুরবানি জবাই করার পরে আমাদের যারাই গরুর গোশত বানাই তাদেরকে আমরা কি করি, গোশত হিসাবে দিয়ে দিই। আমরা এটা করব না, আগে তাদেরকে চুক্তি করে নিব যে তোমাদেরকে টাকা দিব, টাকা দেওয়ার পরে যদি তোমাদেরকে গরিব মনে করি তারপরে আমরা গোশত দেব। আগে টাকা দিবেন তারপরে গোশত দিবেন, তাহলে আপনার কুরবানিটা সঠিকভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর, আমরা যখন হুজুররা যখন কুরবানি করতে আসে তখন আমরা লিস্ট নিয়ে বসে থাকি। যখন গরু জমিনের মধ্যে পড়ে তখন বলে হুজুর এই লিস্টটা দেখেন, ওইখানে কিন্তু গরু শুয়ে রয়েছে, গরু কষ্ট হইতেছে। এই অবস্থা আমরা লিস্ট দেখাবো না। হুজুর যখন আমাদের কাছে যাবে সাথে সাথে হুজুরের যে লিস্টটা পড়ে নেন, এটা মুস্তাহাব। আপনি গরু শুয়ে গেছে এখন লিস্ট দিলেন তাহলে গরুর কষ্ট হবে, এই অবস্থায় আমরা লিস্ট দিব না। আর কুরবানি আমরা আল্লাহর জন্য করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব কার জন্য হবে, আল্লাহর জন্য হবে। এজন্য লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ বলেন গোশত মাংস আমার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের তাকওয়াগুলি কি পৌঁছায়। এজন্য হুজুর যখন জবাই করে চলে যায়, অনেক সময় গরু লড়ে, আত্মা থাকে, তখন আমরা অনেকেই কী বলি, আবার জবাই একটা গাই দেই বা জবাই করি, ফুজ দিই। এই ক্ষেত্রে আমরা কী করব, আল্লাহু আকবার বলে আবার ফুজ দিব। আমাদের মধ্যে যাতে আল্লাহু আকবারটা ভুল করে না চলে যায়, আমরা আবার আল্লাহু আকবার বলে ফুজ দিব, তাহলে আমাদের পশুটা হালাল হবে। ঠিক আছে? এজন্য আমরা খুব সতর্ক অনুযায়ী কী করব। আর অনেকে আমরা এরকম করি, কুরবানির পশুর যে চামড়ার টাকাটা আছে এই টাকাটার থেকে হুজুরকে কী দিই, জবাইয়ের টাকা দিই, এটা না করবে। আমরা কী করব, এই পশুর চামড়ার টাকাটা সম্পূর্ণ গরিবের হক, এটা গরিবকে দিয়ে দিব।
আর হুজুরের জবাইয়ের টাকাটা আমরা 7 নামে 5 নামে যাই দেই, তারা সবাই মিলে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।